ক্রিপ্টো সেক্টরে যারা দীর্ঘদিন থেকে আছেন তারা জানেন ক্রিপ্টো ট্রেডিংয়ে এসে 90% বা তারও বেশি মানুষ লস করে, যেখানে অনলি 5% বা তারও কম মানুষ প্রফিট করে টিকে থাকে। আসসালামু আলাইকুম, আমি আবিদুর রহমান আবিদ ফ্রম ক্রিপ্টো অ্যান্ড টেকনিক। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যা দেখলে আপনি বুঝতে পারবেন ক্রিপ্টো সেক্টরে কেন 90% বা তারও বেশি মানুষ লস করে। এই লস করার পিছনে কি কি কারণ আছে, হয়তো আপনিও সেই ভুলগুলোর মধ্যে কোনো একটা ভুল আপনিও করতেছেন, যার কারণে হয়তো আপনিও লসে আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এই ভুলগুলো এড়িয়ে আপনিও একজন ভালো প্রফিটেবল ট্রেডার হতে পারেন। তাই ভিডিওটা সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। ক্রিপ্টোতে এসে লস করার বিভিন্ন কারণ রয়েছে। আমি এক নম্বর কারণ হিসাবে বলবো অভিজ্ঞতার অভাব ও ট্রেডিং জ্ঞান না থাকা। বেশিরভাগ নতুন ট্রেডার আপনি খেয়াল করে দেখবেন যে মার্কেটে আসার পরে ট্রেডিং সম্পর্কে যে তাদের প্রাথমিক ধারণাটাই নাই, অথচ তারা তাদের জরুরি গুরুত্বপূর্ণ টাকা পয়সাগুলো এগুলো ক্রিপ্টোর মধ্যে ইনভেস্ট করে ফেলে। তারা মার্কেটের মধ্যে যে চার্টগুলো আছে, ট্রেন্ড আছে, মার্কেটের যে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, মার্কেটের যে লিকুইডিটি রয়েছে, এই জিনিসগুলো না বোঝার আগেই তারা মার্কেটের মধ্যে এন্ট্রি নেয় আর লস করে। অনেকেই আছে দেখবেন, ম্যাক্সিমামই ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল অ্যানালাইসিস জানে না, বাট তারপরেও কারো একজনের কথায় শুনে সে অমুক কয়েনের মধ্যে এন্ট্রি নেয়, তারপরে লস। উদাহরণ হিসেবে যদি আমি বলি, দেখবেন যে ইউটিউব দেখছে, ইউটিউবে দুই একটা ভিডিও দেখছে, বা টেলিগ্রামে দুই একটা চ্যানেল ফলো করে বলতেছে অমুক ভাই বলতেছে যে বিটিসি বা মিমি কয়েন মানে কিনেন, আপনি অমুক কয়েন এতগুণ পাম দিবে, আগামী 3 মাসের মধ্যে এতগুণ প্রফিট দিবে। তো এইরকম নিউজগুলা বা এইরকম একটা মন গড়া কথাবার্তা শুনে তারা মার্কেটের মধ্যে ওই কয়েনটা কিনে তাদের জরুরি টাকাটা লুবে পরে ইনভেস্ট করে, তারপরে কিন্তু লস করে। তো সর্বপ্রথম আশা করি আমি এই জিনিসটা বুঝাইতে পারছি যে আগে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। ক্রিপ্টো মার্কেটটা কিভাবে চলে, এই জিনিসটার ট্রেন্ড কীরকম, কখন ইনভেস্ট করতে হয়, কখন মার্কেট থেকে দূরে থাকতে হয়, এই জিনিসগুলা যদি না বুঝেন তাহলে ভাই আপনি লস করবেন, আপনার লসকে আটকাতে পারবেন না। ক্রিপ্টোতে এসে লস করার দ্বিতীয় যে কারণটা, এটা হচ্ছে লুপ বা গ্রিড, আর হচ্ছে আপনার বইয়ের মধ্যে ট্রেড করা বা ফেয়ার, যেটাকে বলে এক কথায় ফোমো। তো দেখবেন যে অনেক সময় একটা ট্রেডার্স একটা কয়েনের দাম বাড়তেছে, যেমন বর্তমানে দেখতেছেন আপনি বিটকয়েনের দাম বাড়তেছে। তো হঠাৎ করে কি করলো, সে ভাবতেছে যে বিটকয়েন বা যে কোনো অন্য একটা কয়েন দাম প্রচুর পরিমাণে বাড়তেছে, তো সে মনে করলো এটা আরো পাম দিবে, এটা আমি মিস করে ফেলতেছি মেবি। তখন তার কাছে যা ডলার আছে প্রত্যেকটা ডলার এই কয়েনটার মধ্যে সে ইনভেস্ট করে, এটাকে বলে ফোমো, ফেয়ার অফ মিসিং আউট। তখন ইনভেস্ট করার পরে দেখবেন যে 2 দিন পরে এটার দাম নেমে একদম নিচে চলে আসছে, তখন সে লস করতেছে। তো এটাকে বলে আসলে ওই যে মানে একটা কয়েনের দাম যখন বেড়ে গেল তখন লাভের আশায় লুবে পড়ে সে কিনে ফেলা, যেটাকে বলা হচ্ছে ফোমো বা ফেয়ার অফ মিসিং আউট। তো এটাও করলে কিন্তু মার্কেটের মধ্যে অনেক ট্রেডার মনে করেন যে লসের সম্মুখীন হয়, এটাও অন্যতম একটা কারণ। তারপরে আরেকটা কারণ হচ্ছে যে আপনার যখন দাম আপনার কমে যাবে, দেখবেন যে একটা কয়েন সে কিনছে হয়তো 2-1 দিন আগে কিনছে, যেমন আমি যদি উদাহরণস্বরূপ এখানে যদি বলি, ধরেন বিটকয়েন সে এই জায়গার মধ্যে কিনছে, এই রেঞ্জটার মধ্যে সে কিনছে, মানে $1,09,000 কাছাকাছি কিনছে। যখন আবার এই জায়গার মধ্যে যখন চলে আসছে 98,000 কাছাকাছি, তখন সে ভাবছে আরে ভাই এই ট্রেনটা তো আপনার চেঞ্জ হয়ে গেছে, মেবি এটা মনে হয় আরো নিচে চলে যাবে, তো আমি এখানে সেল করে বের হয়ে যাই। অথচ সে যদি ট্রেডিং সম্পর্কে তার যদি মোটামুটি একটা আইডিয়া থাকতো, সে তার যদি বেসিক নলেজগুলো যদি থাকতো, তাহলে সে বুঝতো যে এই জায়গার মধ্যে একটা এফবিজি বা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই জায়গার মধ্যে একটা রেঞ্জের লিকুইডিটি পয়েন্ট আছে, লিকুইডিটিটা নিয়ে তো মার্কেট পাম দিতে পারে। তো এই জিনিসগুলো যদি না বুঝে, তাহলে এই যে মার্কেট সে এখানে কিনছে, এখানে দাম যখন পড়া শুরু করছে, তখন সেই জায়গার মধ্যে মানে ফোমোতে বা প্যানিক সেলিং যেটাকে বলে, প্যানিক সেল করে সে মনে করেন যে লস করে বের হয়ে যেত। তো এরকম অনেকে করে, দেখবেন যে একটা কয়েন উপরে কিনছে, নিচে গেছে, প্যানিক সেলিং করে মার্কেট থেকে বের হয়ে যায়, তারপরে দেখে যে 2 দিন পরে যায় তার কয়েনটা হিউজ পরিমাণে পাম্প করতেছে। যেমন অনেক সময় আপনি খেয়াল করে দেখবেন যে একটা মিম কয়েন কিনছে বা একটা ফালতু একটা কয়েন কিনছে, যে কয়েনটা কেনার পরে সে ভাবতেছে যে এই কয়েনটা আমি কিছুদিন হোল্ড করলে হয়তো এটা থেকে আমি 100% প্রফিট পাবো, 200% প্রফিট করতে পারবো, বা 50%, 60% প্রফিট করতে পারবো। কিন্তু সে শর্ট টার্মের জন্য কয়েনটা নেক আর মিড টার্মের জন্য নেক, সে হয়তো মনে করেন যে এই কয়েনটা সুন্দরভাবে ভালোভাবে রিস্ক ম্যানেজমেন্ট করেনি, বা তার স্টপ লসটা ইউজ করেনি, সে সুন্দরভাবে রিস্ক ম্যানেজমেন্ট করেনি। আনফরচুনেটলি দেখা গেছে যে কয়েনটা অনেক নিচে চলে গেছে তার এন্ট্রি প্রাইস থেকে। তো এটাও অন্যতম একটা কারণ, লুব আর বইয়ের মধ্যে যে ট্রেড করা, যার কারণেও কিন্তু অনেক ট্রেডার্সরা মার্কেটের মধ্যে লস করে থাকে। থার্ড যে কারণটা, এটা হচ্ছে ট্রেডিং সাইকোলজি না বোঝা। তো ট্রেডিং সাইকোলজি জিনিসটা আসলে কি? ক্রিপ্টোতে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটাই বুঝতে হবে, আর মার্কেটে আপনি নতুন আসেন আর পুরাতন হন, যেটাই হন, এই ক্রিপ্টো মার্কেটটা যে একটা সাইকোলজির খেলা, এই জিনিসটা যদি আপনি না বুঝে থাকেন, তাহলে ভাই আপনি এই মার্কেট থেকে জীবনেও আপনি প্রফিট করতে পারবেন না। এটা আমি বলতেছি। কারণটা হচ্ছে, আপনি হঠাৎ করে দেখবেন অনেক সময় এরকমটা হয়, আপনি একটা কয়েন কিনছেন, আপনি যখনই কিনছেন তখনই কয়েনটার দাম কমে যাচ্ছে, যখনই আপনি সেল করছেন তখনই কয়েনটার দাম বেড়ে যাচ্ছে। এটাকে বলে ট্রেডিং সাইকোলজি।
এই সাইকোলজি যেমন হচ্ছে আপনার ইমোশনাল ট্রেড করা হচ্ছে ট্রেডিং এর সবচেয়ে বড় শত্রু। আপনি মানে আপনাকে দেখাচ্ছে যে মার্কেট আপনি বাই পাম দিচ্ছে আপনি কিনেন, কিন্তু যখনই আপনি কিনছেন তখনই মার্কেট ডাউন, যখন আপনি সেল করছেন তখনই মার্কেট আপ। এটাকে বলে আসলে ইমোশনাল ট্রেডিং। এই ইমোশনাল ট্রেডিং যদি আপনি করেন তাহলে ভাই আপনি জীবনেও প্রফিট করতে পারবেন না। এটা হচ্ছে মার্কেটের সবচেয়ে বড় শত্রু। ওকে, আপনাকে ডিসিপ্লিন আর ধৈর্য যদি আপনি না থাকে তাহলে আপনি লাভ করতে পারবেন না। একজন সফল ট্রেডারের মূল বৈশিষ্ট্যই হচ্ছে তার মানসিকভাবে সে প্রস্তুত কিনা। ঠিক আছে, তাকে মেন্টাল প্রিপারেশন নিতে হবে যে আমি একটা কয়েন দাম দিয়ে দিছে, আমি মার্কেট আপডেট ফলো করব, আমি নিউজ ফলো করব, আমি অ্যানালাইসিস করব, তারপরে আমি দাম দিয়ে দিলে আমি মানে প্যানিক করব না, আমি দেখব যে সামনের দিনে কি হয়, কোন জায়গা থেকে মার্কেট আবার পুল ব্যাক করতে পারে, বা আমি ডিসিএ মেথড অ্যাপ্লাই করব। এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে এই যে ট্রেডিং সাইকোলজিটাকে আপনি ধরে আপনি ট্রেড করতে পারবেন। ক্রিপ্টোতে এসে লস করার চতুর্থ যে কারণটা, এটা হচ্ছে লেভারেজ ট্রেডিং করা। ওকে, সো লেভারেজ ট্রেডিংটা আসলে কি, এই বিষয়ে আপনি অনেক ভিডিও আপনি দেখবেন, যেটাকে বলে ক্রিপ্টোর ভাষায় হচ্ছে ফিউচার ট্রেডিং, যেটাকে লেভারেজ ট্রেডিং বলে। এই যে ফিউচার ট্রেডিং, এটাকে দেখবেন অনেকে আপনাকে অনেকভাবে বুঝাচ্ছে। তারা আপনাকে বলতেছে যে ভাই লেভারেজ ট্রেডিং মানে হচ্ছে আপনি লোন নিয়ে ট্রেড করা, মানে হচ্ছে আপনি একটা কয়েন কিনলেন, ওই কয়েনটার আপনি 1% পাম দিয়ে, আপনি যদি 10x লেভারেজ ইউজ করেন তাহলে আপনি 1% কয়েনটার পাম দিলে আপনি 10% প্রফিট করবেন। আবার যদি 1% কয়েনটার যদি দাম করে আপনি 10% লস করবেন। তো এটাকে তারা বুঝাচ্ছে কি, আপনাদেরকে বুঝিয়ে তারা বোকা বানাচ্ছে যে এটা হচ্ছে মানে লোন নিয়ে ট্রেড করা, মানে হচ্ছে আপনি 10 গুণ লোন নিছেন, আপনি 20 গুণ লোন নিছেন, আপনি 50x লেভারেজ ইউজ করছেন, আপনি 50 গুণ লোন নিছেন। কিন্তু আনফরচুনেটলি আমি গ্যারান্টি সহকারে বলবো এটাকে লোন নিয়ে ট্রেডিং করা বলে না, এটা হচ্ছে জুয়া বা বাজি। আপনি নতুন এই যে নতুন ট্রেডারদের এটা হয়, অনেকেই হয়তো এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের অনেকেই হয়তো ফিউচার ট্রেডিং করেছেন, ট্রেডিং করে না বুঝে লস করছেন, বা দুই একটা চ্যানেল আপনি ফলো করছেন, তারা আপনাকে বলতেছে যে ভাই আপনি মানে এত এক্স লোন নিয়ে আপনি ট্রেড করেন বা আপনি লেভারেজ নিয়ে ট্রেড করেন। আনফরচুনেটলি দেখা গেছে আপনার পুরো ব্যালেন্সটা আপনি হারাইছেন। তো এই যে কাজটা করেন বাড়তি লাভের আশায়, বা মনে করেন এটা আসলেই মনে হয় লোন নিয়ে ট্রেড করা, আসলে এটা ভুল। এটা হচ্ছে জুয়া বা বাজি ধরা। আপনি মার্কেটে ধরেন, আমি যদি একটা উদাহরণ আপনাকে দেখাই, তখন আমাদের ক্রিপ্টো অ্যান্ড টেকনিক যে প্রিমিয়াম চ্যানেলটা আছে, এই প্রিমিয়াম চ্যানেলে আমি মার্কেট যখন দাম করছিল তখন কিছুদিন আগে জুনের 19 তারিখে আমি তাদেরকে একটা আপডেট দিই যে সল কয়েনের এর আগেও আমরা একটা ট্রেড নিয়েছিলাম, ওইটা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা প্রফিট গেইন করতে পারছি। দেন এগেইন যখন মার্কেট পড়তেছে তখন আমি দেখলাম যে নিচের দিকে এক্সট্রিম লেভেলের লিকুইডিটি আছে, তখন আমি তাদেরকে একটা স্ক্যাল্প ট্রেড সেট আপ দিই, যেটা হচ্ছে আপনার বাই রেঞ্জ দিয়ে দিই 135 থেকে 125 রেঞ্জ, সেল জোনটা দিয়ে দিই 170 থেকে 196.50, যেটা আপনারা চার্টের মধ্যে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আমি স্টপ লসটাও দিয়ে দিই, লিখেও দিই যে সোল উইল ডাম্প 10 থেকে 15% ম্যাক্স ফর লিকুইডিটি হান্টিং, আফটার লিকুইডিটি সুইপ ইট উইল বম পাস্ট। ওকে, তো তারপরে যদি আমরা বর্তমানে দেখি 10%-এর মতো প্রফিটটা কিন্তু আমাদের এন্ট্রি প্রাইসটা ট্রিগার করেই কিন্তু 10%-এর মতো একটা পাম দিয়ে দেয়। ওকে, এই যে এটা হচ্ছে আমার ট্রেড সেটআপ। এই ট্রেড সেটআপটা যদি আপনি খেয়াল করে দেখেন, স্টপ লস দিছি 15% আর টার্গেট দিছি হচ্ছে আপনার 46%। ওকে, তো এখন যদি দেখেন আমার সল কয়েনটা এন্ট্রি প্রাইস থেকে মোটামুটি 15%-এর মতো প্রফিট রানিং চলতেছে। এখন আমি দিছি বাই স্পট ট্রেডিং সিগন্যাল, তাই তো? আমরা স্পট ট্রেড করি অলওয়েজ, এটা যারা আমাদের চ্যানেল ফলো করেন তারা জানেন, আমরা কখনো জুয়া বা ফিউচার এটাকে সাজেস্ট করি না। তো যারা ফিউচার ট্রেড করতেছে বা যারা লোন নিয়ে ট্রেড করতেছে আপনাকে বুঝাচ্ছে, তারা কিন্তু এই যে এখান থেকে যখন তারা ট্রেডটা নেয়ার পরে কিন্তু তারা যদি 10 গুণ লেভারেজ ইউজ করে ট্রেড করে বা 20 গুণ লেভারেজ ইউজ করে ট্রেড করে, তাহলে কিন্তু সে 10, 15, 150% সে প্রফিট করে ফেলছে অলরেডি, যারা ফিউচার ট্রেড করছে বা যারা বাজি ধরছে। এখন যদি মার্কেট যদি পাম্প না দিয়ে যদি ডাম্প করতো, তাহলে মার্কেট যদি 15% ডাম্প যদি করে, তাহলে 10, 15, 150 মানে একদম ব্যালেন্স খালি। বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে সম্পূর্ণ জুয়া। এটা লোন নিয়ে ট্রেড করা বুঝায় না, এটা হচ্ছে জুয়া, এটা মার্কেটে আপনার বাজি ধরা বুঝায়। তো এটা থেকে আপনি সবসময় অ্যাভয়েড করে থাকার চেষ্টা করবেন, সবসময় চেষ্টা করবেন স্পট ট্রেডিং করার, এটাই হালাল এন্ড এটাই রিস্ক কম। ক্রিপ্টো মার্কেটে এসে লস করার 5 নাম্বার যে কারণটা, এটা হচ্ছে প্ল্যান ছাড়া ট্রেড করা। প্ল্যান ছাড়া ট্রেড করা জিনিসটা আসলে কি? ধরেন অনেকেই আপনার ট্রেড করে যারা দেখবেন যে কোনো প্ল্যান থাকে না, যেমন কখন সে কয়েনের মধ্যে এন্ট্রি নিবে, কখন এক্সিট করবে, কতটুকু রিস্ক নিবে, কতটুকু পোর্টফোলিও ইউজ করে সে একটা কয়েন কিনবে, এরকম কোনো প্ল্যান থাকে না। সে আন্তাজি একটা সিগন্যাল পাইছে একটা গ্রুপ থেকে, 2টা গ্রুপ থেকে, সে ফলো করার পরে এন্ট্রি নিল, ফুল ফান্ড ইনভেস্ট করে দিল, 2 দিন পরে যেয়ে দেখলো যে বাই চান্স হয় প্রফিট পাইছে, নাইলে লস করে দিছে। তো এরকম ট্রেড করলে হয়তো 2-একটা ট্রেড করলে সে প্রফিট পাইতে পারে, বাট ম্যাক্সিমাম ট্রেডেই দেখবেন সে লস করতেছে। ক্রিপ্টোতে এসে লস করার 6 নাম্বার যে কারণটা আমি রাখছি, এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট না করা। রিস্ক ম্যানেজমেন্ট জিনিসটা আসলে কি?
ধরেন একজনের কাছে ট্রেড করার জন্য বা আপনার কাছে আমি ধরলাম ট্রেড করার জন্য $100 আছে। তো আপনি কি করলেন, ধরেন একটা আপনি সিগন্যাল পাইলেন যে কোনো একটা জায়গা থেকে। ধরেন আমি যদি আমার টেলিগ্রামটা যদি আমি আপনাকে বলি, যেমন আপনি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন আছেন, ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে। তো এখানে আমি অনেক আগে আমি আপডেট দিছি যে বিটকয়েনের সাথে ইথেরিয়ামের ফ্র্যাকটাল চার্ট ধরে যে ইথেরিয়াম ডাউন আসবে, ইথেরিয়াম ড্রপ করবে। তো আপনি ওই আপডেটটা ফলো রাখছেন। তারপরে আমি আপডেট দিলাম যে আপনি ইথেরিয়ামটা আমার জুনে আসছে, এখান থেকে পসিবিলিটি আছে একটা পাম্প করার। দেন আপনি দেখছেন এখান থেকে পাম্প করে 15%-এর মতো পাম্প দিছে। এখন ধরেন আপনি আমার সিগন্যাল ফলো করেন, আমার ফ্রি সিগন্যাল ফলো করছেন, আপনি এই জুনটাতে 2200 জুনের মধ্যে আপনি ইথেরিয়াম পারচেস করছেন। তো আপনি কত ডলার দিয়ে কিনছেন, আপনার কাছে $100 আছে, আপনি হয় 50% ঢেলে দিছেন এখানে, বা আপনি 100% ঢেলে দিছেন। মানে আপনি জানেন যে ভাই আবিদ ভাই হচ্ছে ভালো ট্রেডার, মানে তার সিগন্যাল মানে লস যায় না, বা সে যেটা দেয় তার আপডেটগুলো মনে করেন যে সবসময় একুরেট হয়, ভালো হয়। তো এইরকম জিনিসের উপর ডিপেন্ড করে আপনি কি করছেন, লুবে পরে সব ব্যালেন্স আপনি ঢুকাই দিছেন, কারণ আপনি ভাবছেন যে আপনি শিওর প্রফিট করতে পারবেন। কিন্তু আনফরচুনেটলি আমার ইথেরিয়ামটা পাম্প দিছে ঠিক আছে, বাট যদি এখান থেকে বাই এনি চান্স যদি আমাকে ম্যানিপুলেট করে যদি আরো লস চলে যাইতো, তাহলে কিন্তু আপনি লসের মধ্যে পড়ে যেতেন। তো এই জিনিসটা কখনোই করবেন না। আপনি একটা সিগন্যাল পাইছেন, ভালো কথা, আপনি কাউকে ফলো করেন, আপনি শিখতেছেন, তাকে ফলো করতেছেন। আপনার কাছে যদি মনে হয় তার সিগন্যাল ভালো বা তার আপডেটগুলো ভালো, আপনি কম রিস্ক নেন, কম অ্যামাউন্ট ইউজ করেন। আপনার কাছে $100 আছে, আপনি সর্বোচ্চ 5% ইউজ করেন, সর্বোচ্চ 10% ইউজ করেন। যেহেতু ইথেরিয়াম ভালো প্রজেক্টের কয়েন, আপনি 10% ইউজ করেন। এইভাবে আপনি রিস্ক ম্যানেজমেন্ট করবেন। এইভাবে যদি আপনি একটা সিগন্যাল দিছে একটা কয়েনের মধ্যে আপনি পুরো 100% 50% ফান্ড আপনি ঢুকাই দিলেন, তাহলে ভাই আপনি লস করবেন। এই জন্য যারা ভালো ট্রেডার তারা কখনো 1 থেকে 2% এর উপরে তারা কিন্তু রিস্ক নেয় না। তো এই রিস্ক ম্যানেজমেন্টটা যদি আপনি না করতে পারেন, তাহলে কিন্তু ট্রেডিংয়ে আপনি লস করবেন। তো সর্বপ্রথম আপনাকে ভালো ট্রেডার্স হতে হলে আপনাকে রিস্ক ম্যানেজমেন্টটা শিখতে হবে, রিস্ক ম্যানেজমেন্টটা বুঝতে হবে। ক্রিপ্টোতে এসে লস করার আমি 7 নাম্বার যে কারণটা রাখছি, এটা হচ্ছে ভুল তথ্যের ভিত্তিতে ট্রেড করা। যেমনটা হচ্ছে একটা ফেক সিগন্যাল, বা ইউটিউব টেলিগ্রাম গ্রুপ, বিভিন্ন গ্রুপ আপনি এরকম অনেক টেলিগ্রাম চ্যানেল আছে যাদের সিগন্যাল আপনি ফলো করতেছেন। তো দেখবেন অনেক অনেক ইউটিউবার বা টেলিগ্রাম গ্রুপে তাদের মনে করেন যে ভুল একটা কপি সিগন্যাল দেয়। যেমন অন্য একটা গ্রুপের ট্রেড সে ফলো করে, যেমন দেখতেছে যে আর একটা গ্রুপ সিগন্যাল দিচ্ছে, সে ওই সিগন্যালটা কপি করে সে তার গ্রুপে দিয়ে দিচ্ছে। এখন আপনি তার সিগন্যালটা আপনি ফলো করেন, তো ফলো করলে দেখা গেছে যে আপনি লস করতেছেন। তো এই জিনিসটা করবেন না, কখনো ভুল তথ্যের ভিত্তিতে কখনো ট্রেড করবেন না। আর একজন ট্রেডার্স কি বললো না বললো ওইটা দেখবেন না, সবসময় তার সাথে, তার সাইকোলজির সাথে, তার অ্যানালাইসিসের সাথে আপনি নিজেকে মিলাবেন যে তার অ্যানালাইসিসটা ঠিক আছে কিনা, বা তার সিগন্যালটা মানে পাম্প করার সম্ভাবনাটা কতটুকু, বা সবকিছু স্ট্র্যাটেজির উপর নির্ভর করে সে দিচ্ছে কিনা। যদি দেখেন ভালো, তাহলে আপনি তার ফলো করেন, আদারওয়াইজ ফলো করতে যাইয়া দেখবেন হঠাৎ করে সে একটা কয়েনের কথা বলতেছে, আপনি লস করে ফেলতেছেন। তো ক্রিপ্টোতে এসে লস করার 8 নাম্বার যে কারণটা আমি রাখছি, এটা হচ্ছে ধৈর্য না রাখা, লেক অফ পেশিয়েন্স যেটাকে বলে। অনেকে দেখবেন যে দিনে 10টা ট্রেড করতেছে, একবার লাভ না হলে মনে করি হতাশ হয়ে পড়তেছে। আবার কেউ চায় এক ট্রেডেই সে যেন কোটিপতি হয়ে যায়, সে যেন পুরো ফান্ডকে তার দ্বিগুণ বানাই দেয়। তো এইরকম প্ল্যান যাদের আছে তারা কিন্তু মাস্ট মার্কেটের মধ্যে লস করে। ক্রিপ্টো মার্কেটটা এমন একটা মার্কেট, এটা হচ্ছে হাই রিস্কি, পৃথিবীর মধ্যে হাই ভোলাটাইল একটা রিস্কি মার্কেট। এই জায়গার মধ্যে যদি আপনি মোটামুটি রিস্ক ফ্রি অ্যামাউন্ট আর লং টার্মের মতো প্ল্যান নিয়ে যদি আপনি না আসেন, রিস্ক ফ্রি অ্যামাউন্ট যদি আপনি না নিয়ে আসেন, প্ল্যান ছাড়া যদি আপনি ট্রেড করেন, তাহলে আপনি জীবনেও আপনি ট্রেডার হতে পারবেন না। আপনাকে বুঝতে হবে মার্কেট যখন খারাপ যায় তখন আপনাকে ট্রেড অফ রাখতে হবে, মার্কেট যখন ভালো যায় তখন আপনাকে ট্রেড কন্টিনিউ করতে হবে। এই জন্য আমাদের টেলিগ্রামে আমরা অলওয়েজ, আমাদের যে প্রিমিয়াম চ্যানেল আছে এখানে আমরা কি করি, যখন এই যে বর্তমানে আমি জাস্ট একটা সোলের সিগন্যাল দিছি, কিন্তু আদার্স কোনো সিগন্যাল আমি দিই নাই। ওকে, কেন দিই নাই? কারণটা হচ্ছে মার্কেট কন্ডিশন এখনো ভালো হয় নাই, মার্কেট কন্ডিশন এখনো খারাপ আছে। যখন আমি দেখবো যে মার্কেট কন্ডিশন ভালো হচ্ছে, তখন আমি তাদেরকে সিগন্যাল দিব। তো ক্রিপ্টোতে এসে লস করার 9 নাম্বার যে কারণটা আমি রাখছি, এটা হচ্ছে সঠিক শিক্ষা না নেওয়া। আপনারা দেখবেন অনেকেই নিজে শেখার চেষ্টা করে না, শুধু তাড়াতাড়ি কিভাবে টাকা কামাইতে চাই, কোন প্ল্যাটফর্মে গেলে টাকা আসবে, কোন প্ল্যাটফর্মে ইনভেস্ট করলে দ্রুত আমি প্রফিট পাবো, এইরকম মাইন্ডসেট ম্যাক্সিমাম মানুষেরই এই মাইন্ডসেটটা থাকে, বিশেষ করে আমাদের বাঙালিদের। এইরকম মাইন্ডসেট যারা নিয়ে আসে, ট্রেডিং শেখা হচ্ছে একটা স্কিল, এখানে সময় দিতে হয়, টাইমিং নিয়ে আসতে হয়, ধৈর্য ধরতে হয়। এই জিনিসগুলো যদি আপনার না থাকে তাহলে আপনি ট্রেডিংয়ে লস করবেন। তো ক্রিপ্টোতে এসে লস করার 10 নাম্বার যে কারণটা, এমনকি লাস্ট যে কারণটা আমি রাখছি, এটা হচ্ছে গেমের মতো ট্রেডিং। মানে এটাকে একটা গেমলিং মনে করে মানুষ, মনে করে যে এটা জুয়ার মতো, হয়তো ভাগ্যে থাকলে প্রফিট হবে নাইলে লস হবে, এরকম।
এরকম মাইন্ডসেট নিয়ে অনেক মানুষ ক্রিপ্টোর মধ্যে আসে। এই যে দেখতেছেন আমি একটা সোলের একটা স্কেল সেটআপ আমি দিছি, তো এটাকে অনেকে মনে করতেছে যে ভাই আবিদ ভাই মনে হয় আপনি একটা মানে আন্তাজি একটা মনে হয় দিছেন, আন্দাজের ওপর যে ভাগ্যে থাকলে এটা পাম দিবে, ভাগ্যে না থাকলে স্টপ লস যাবে। কিন্তু এরকম করে ট্রেড করা যায় না। আমি এখানে স্ট্র্যাটেজি ফলো করছি, লিকুইডিটি ফ্লো করছি, তারপরে আমি এই স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে আমি সিগন্যালটা দিছি। তো এইভাবে আপনাকে প্ল্যান নিয়ে ট্রেড করতে হবে। এটাকে যদি আপনি গেমলিং মনে করেন, জুয়া মনে করে যদি আপনি আসেন, তাহলে তো ভাই আপনি 100% লস করবেন, আপনার লসকে আটকাইতে পারবেন। এছাড়াও ক্রিপ্টোতে লস করার অনেক কারণ আছে, যেমনটা হচ্ছে ভুল সময়ে ভুল কারেন্সিতে আপনার ট্রেড করা। যেমন এই জিনিসটা যদি আমি একটু উদাহরণ সহকারে যদি আপনাকে দেখাতে চাই, আপনারা নোটিস করে দেখবেন এপ্রিলের 11 তারিখ যখন বিটকয়েন একদম বটমের কাছাকাছি ছিল, তখন আমি তাদেরকে একটা স্কেলপ সেট আপ দিই, বলি যে মার্কেট পাম্প যাবে অ্যান্ড বিটকয়েনের মধ্যে একটা স্কেলপ সেট আপ নেওয়া যায়। ওকে, তারপরে এটা রেজাল্টের যদি আমরা একটু দেখি, মাত্র কয়েকদিনের মধ্যে 5 থেকে 7 দিনের মধ্যেই কিন্তু আমার টার্গেটটা স্কেলপ সেট আপের টার্গেটটা কিন্তু হিট করে, তারপরে আমি দেখাই দিই যেভাবে মার্কেট ওভাবে মুভমেন্ট দেওয়া শুরু করে। ওকে, তারপরে যদি আপনি নোটিস করে দেখেন যে বিটকয়েন আমি আর আপডেটের পর থেকেই কিন্তু বিটকয়েন 19%-এর মতো পাম দিছে, কিন্তু ওই সময়টা ছিল বিটকয়েন সিজন ছিল, তখন বিটকয়েনই শুধু পাম দিবে, অল্ট কয়েনগুলোর মধ্যে খুব একটা মুভমেন্ট আসে নাই, কারণটা হচ্ছে বিটকয়েন ডমিনেন্স বেড়ে গেছিল। এখন দেখেন বিটকয়েন আমার প্ল্যান মতো কিন্তু অলমোস্ট 19%-এর মতো প্রফিট দিছে। এন্ড বর্তমান চার্টটা যদি আমরা একটু নোটিস করে দেখি, বর্তমান চার্টেও যদি আপনি নোটিস করে দেখেন, ওই জায়গায় যেখান থেকে আমি সিগন্যালটা দিছি ওই জায়গা থেকে যদি একটু আমরা মেপে দেখি, এখন পর্যন্ত বিটকয়েন 35%-এর মতো প্রফিট দিছে। বাট অন্যান্য মার্কেটের একটা ওয়ার্ল্ড কয়েন যারা ধরে আছে তারা কিন্তু বিশাল মানে লসের মধ্যে আছে। এমনকি ওই এপ্রিলের মধ্যে 11 এপ্রিল থেকে মার্কেট যেই মুভমেন্টটা আপনার করেছিল, বিটকয়েন কিন্তু 35% উপরে, কিন্তু তার অল্ট কয়েনটা যদি আপনি নোটিস করে দেখেন ওই আগের জায়গায় কিন্তু পড়ে আছে। তো এই জন্য মানুষ ভুল স্ট্র্যাটেজি ফলো করে, ভুল সময়ে ভুল কয়েনের উপর ট্রেড করে। আপনাকে বুঝতে হবে কোন সময় কোন কয়েনের মধ্যে ইনভেস্ট করতে হবে, কখন বিটকয়েন সিজন আর কখন অল্ট কয়েন সিজন। বিটকয়েন সিজনের সময় যদি আপনি অল্ট কয়েনে ইনভেস্ট করে বসে থাকেন, তাহলে আপনি দেখবেন বিটকয়েনে পাম দিচ্ছে, কিন্তু আপনার হোল্ডে থাকা অল্ট কয়েনটা দিনের পর দিন শুধু ডাম্পই দিচ্ছে, বা পাম দিচ্ছে দিয়ে আবার নেমে যাচ্ছে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, সঠিকভাবে আপনাকে আপডেট ফলো রাখতে হবে যে কোন সময় আপনাকে কোন কয়েনের মধ্যে এন্ট্রি নিতে হবে। এক সময় বিটকয়েন সিজন আসে, এক সময় ইথেরিয়াম সিজন আসে, এক সময় অল্ট সিজন আসে। তো কোন সময় কোন সিজনটা আসে এটা আপনাকে ফলো রাখতে হবে। তো এটা ফলো রাখার জন্য আপনি সিম্পলি আমাদের টেলিগ্রামটা ফলো রাখতে পারেন। যখন আমরা দেখেন অলওয়েজ আপডেট দিতেছি, যেমন এখানে আমি বলছিলাম যে মার্কেট একটু নিচে আসবে, যেভাবে দেখাই দিছিলাম, নিজে এখানে লিখে দিছি নাও একটু নিচে আসতে দেন, যদি রিট্রেসমেন্ট করে তারপরে আমি দেখছেন এখান থেকে পাম দিচ্ছে। এন্ড বর্তমানে যদি আপনি চার্টের মধ্যে চলে যান, আপনি দেখতে পারতেছেন পাম দিচ্ছে। তো এইভাবে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কখন বিটকয়েন সিজন আর কখন অল্ট কয়েন সিজন। এইভাবে যদি আপনি প্ল্যান সহকারে এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে যদি আপনি ট্রেড করেন, আর এই ভুলগুলো থেকে যদি আপনি শিক্ষা নিয়ে যদি আগাইতে চান, তাহলে ইনশাল্লাহ আপনি ট্রেডে সাকসেসফুল ট্রেডার হতে। আর অবশ্যই মনে রাখবেন এখানে অনেক টাইপের ট্রেডার আছে যারা দুই একজন ট্রেডার্সের উপর ডিপেন্ড করে কিন্তু তাদের ব্যালেন্সগুলো ইনভেস্ট করে। যেমনটা হচ্ছে বর্তমানে আমাদের টেলিগ্রাম প্রিমিয়াম চ্যানেলটা যদি আপনি নোটিস করে দেখেন, আপনার কাছে ভাই 1000, 5000, 10,000 ডলার আছে, আপনি কি করলেন, দুই একটা গ্রুপ আপনি ফলো করলেন। গ্রুপ ফলো করার পরে আপনি দেখলেন যে ওই ভাইটা মনে হয় অনেক ভালো ট্রেডার্স, যেমন আমি আমার কথা বলতেছি, আমার দুই একটা কাজ দেখে হয়তো আপনি মনে করলেন যে আবিদ ভাই মনে হয় খুব ভালো ট্রেডার, ওনার সাথে কাজ করলে হয়তো আমি ভালো প্রফিট করতে পারবো। তারপরে আপনি আসলেন আমার গ্রুপে, আপনি নিজে আমার ভিডিওগুলো ফলো করলেন না, আপনি নিজে কিছু শিখলেন না, না শিখে কি করলেন, আপনি টাকা ইনভেস্ট করে দিলেন, তারপরে আপনি নিজে লস খাচ্ছেন। তো এই জিনিসটা হয়, কখনো আপনি মানে 100% অন্যের উপর নির্ভর করবেন না, কারণ এটা করলে আপনি লস করবেন। কারণ আমার কাছে এসে অনেক মানুষ প্রফিটেবলও হয়েছে, লসেরও শিকার হয়েছে। এই জন্যই আমি রিকোয়েস্ট করব যে আপনারা যারা নতুন আছেন তারা আমাদের ক্রিপ্টো অ্যান্ড টেকনিক টেলিগ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেলটার মধ্যে এসে এখান থেকে আপনি স্মার্ট মানি কনসেপ্টের যে অ্যাডভান্স কোর্সটা আছে আর ক্রিপ্টো ট্রেডিং কোর্সের যে বেসিক কোর্সটা আছে, এই দুইটা আপনি শেষ করবেন। এই দুইটার মধ্যে আমি অনেক ভিডিও দিছি, এগুলা দেখলে আপনি শিখতে পারবেন, বুঝতে পারবেন। আপনি কারোকে আপনি ফলো করেন, ঠিক আছে, ভালো কথা, বাট আপনাকে মনে রাখতে হবে নিজেও শিখতে হবে। নিজে যদি না শিখেন তাহলে ভাই আপনি কিচ্ছু করতে পারবেন না, যতই অন্যের উপর আপনি ডিপেন্ড করেন। দেখা গেছে অন্যের উপর ডিপেন্ড করে আপনি 10টা সিগন্যাল সে দিচ্ছে, আপনি 8টা সিগন্যালে আপনি প্রফিট করছেন, 2টা সিগন্যালে এমন বাস খাবেন আর ঘুরে দাঁড়াতে পারবেন না। আশা করি আমি বিষয়টা আপনাকে বুঝাইতে পারছি। তারপরেও আছে যারা শিখতেছে, তো শিখার মধ্যেও কিন্তু অনেক পার্থক্য আছে। যেমন অনেকে শিখতেছে রিটেল ট্রেডিং স্ট্র্যাটেজি, একজন আপনাকে মানে ট্রেন লাইন টেনে দেখাচ্ছে যে এটা ব্রেকআউট নিছে, পাম দিবে, সাপোর্ট ধরতেছে, পাম দিবে। বাট আপনাকে বুঝতে হবে লিকুইডিটি কনসেপ্ট কি বলে, এই জন্য আপনাকে অ্যাডভান্স ট্রেডিং কনসেপ্টগুলো শিখতে হবে। ওকে, এই যে সোলার ট্রেডটা আমি নিছিলাম, যারা রিটেল
স্টাইল ফলো করে যারা ট্রেড করতেছে তারা কিন্তু দেখতেছে এখানে এই সাপোর্টটা তাদের ভেঙে দিছে, তারা কিন্তু মার্কেট থেকে শর্ট পজিশন ওপেন করতেছে বা মার্কেট থেকে বের হয়ে যাচ্ছে। অথচ আমি ধরে আসি এখানে লিকুইডিটি নিয়ে মার্কেট পাম্প দিবে, তারপরে দেখতেছেন পাম্প দিচ্ছে। তো আশা করি আমি তুলে ধরতে পারছি আপনার সামনে যে ক্রিপ্টো ট্রেডিং এ এসে কেন 90 থেকে 95% মানুষ লস করে, আপনিও কিভাবে এই লসগুলো এড়িয়ে চলবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।